হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল আমার জন্মদিন। আর প্রতি বছরই জন্মদিনের দিন আমি চেষ্টা করি এই মন্দিরে যাওয়ার। লাস্টবার যখন গিয়েছিলাম তখন ছিল হনুমান জয়ন্তী, আর তারপরে গেলাম আমার বার্থডেতে। হনুমান জয়ন্তীতে আমি নিজে হাতে লাড্ডু বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এইবার আর নিয়ে যাওয়া হয়নি। তাই দোকান থেকেই, ওই পাশেই দোকান থাকে, ওখান থেকেই সব কিছু সরঞ্জাম আমি কিনে নিয়েছিলাম। লাইন ছিল 2-3 জনের, তারপরে দেখছি ব্রাহ্মণ নেই, তারপর তাকে ডাকতে গেলাম। পুরোহিত পাশেই বসা থাকে। এখানে এখন রামলালার ছবি দেওয়া, কিন্তু আগে ছিল রাম দরবারের ফটো। মন্দিরের পুরোহিতকে ডেকে আসলাম, পাশেই উনি বসেছিলেন। তো উনি আসলেন, এসে আমার পুজোটা দিলেন। এই মন্দিরে এলে যেন মনের মধ্যে একটা আলাদা রকম শান্তি অনুভব করি। এই বজরংবলির পেছন দিকে আরও মন্দির আছে, শিব মন্দির। এছাড়া পাশে তো রামজিকে তোমরা দেখতেই পেলে। প্রতিবারই যখন মন্দিরে যাই, মন্দির থেকে আসার পথে একটা কথাই ভাবি, মনে হয় পুজোটা ঠিকঠাক মতো হলো না, আরও বোধহয় ভালো মতো দিতে পারতাম। জানি না আমার মতো আর কার কার এরকম মনে হয়। তো তারপর আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে, ওখানে মোমবাতি না প্রদীপ দেওয়া হয়, তো দেওয়ার পরে আমি নমস্কার দিয়ে ওখান থেকে চলে এলাম। জন্মদিনে আমি চেষ্টা করি বজরংবলির একবার দর্শন করে আসার। লাইফে কোনো রকম আপস অ্যান্ড ডাউনস থাকুক, যাই থাকুক, আমি বজরংবলিকে স্মরণ করি সব সময়। আর আমি মনে করি লাইফে যখন খারাপ সিচুয়েশান থাকে, তখন কোনো সময় নিজের আরাধ্যকে বা যেই ভগবানের ভক্ত হোক না কেন, তাকে ব্লেম করা উচিত না যে এটা কেন হচ্ছে। আমি জিনিসটা করি না, আর পছন্দও করি না। আমি মনে করি যদি আমি কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস করি, তারপরেও আমি সেটা পাই না, তাহলে সেটা আমার জন্য ছিল না। কারণ আমি জানি আর মনে প্রাণে বিশ্বাস করি, होई है सोई जो राम रची राखा, को करे तर्क बढ़ावे शाखा। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। আমার এই মিনি ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।